আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এবার শেখ হাসিনা, ইনু ও মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে রিট। এদিকে সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ এবং জানিয়ে দেব শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক আরশাদ সাময়িক বরখাস্ত। সর্বশেষ জানিয়ে দেব এবার ঢাকা উত্তর দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার শেখ হাসিনা, ইনু, মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, হাসানুল হক, ইনু, রাশেদ খান, মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নামে মামলা হয়েছে। সোমবার তাদের নামে মামলা করা হয়। জানা গেছে মিরপুরে শিক্ষার্থী আল ভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক, ইনু, রাশেদ খান, মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এই মামলা আরো অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত শিক্ষার্থীদের আন্দোলনে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে রিট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন। এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। প্রসঙ্গত টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়। সেদিনই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির বেশিরভাগ নেতা আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েও গেছেন। সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ। দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংসদ অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরে বিকল্প ব্যবস্থা করে সরকার, যেমন উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে মেয়র, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরি করছে সরকার। শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক আরশাদ সাময়িক বরখাস্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়। গত 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরশাদের এই আচরণ নিয়ে
তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। শিক্ষার্থী নাহিদুল শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। সেদিনের ঘটনা সম্পর্কে নাহিদুল বলেন, শতাধিক মানুষের র্যালি নিয়ে এগোচ্ছিলেন তারা। হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাদের পথ রোধ করে, কয়েকজনকে আটক করা হয়। শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ। তখনও স্লোগান দিচ্ছিলেন তিনি। এ সময় দুজন পুলিশ সদস্য তাকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন। একজন পুলিশ তার মুখ চেপে ধরেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও আরশাদের অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হলো। এবার ঢাকা উত্তর দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ। এবার 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ দিয়েছে। এই 12টি সিটি কর্পোরেশনের হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। 12টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার 4 কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পাশাপাশি দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংসদ অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোই প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।